ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা প্রফিট লসের অনুশীলনী 4টার বিভিন্ন কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এই চ্যাপ্টারটাকেও আমরা 3টে পার্টে ডিভাইড করব, ছোট ছোট পার্টে। তো কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা কোশ্চেন শুরু করছি। চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1-এ কি বলছে। এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রি করে, তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? এই কোশ্চেনগুলো সলভ করার সময় আমরা বলেছি যে যদি গ্রাম এবং পার্সেন্টেজ মেনশন থাকে তাহলে আমরা সেক্ষেত্রে 1000 ধরে করব। কোশ্চেনটাকে আমি একবার বলে দিচ্ছি। দেখো 1000 গ্রাম ছিল। 1000 গ্রামের এক গ্রামের কেনা দাম যদি 1 টাকা হয় তাহলে 1000 গ্রামের কেনা দাম হচ্ছে 1000 টাকা। তো এখানে বলছে দেখো উনি 20% লাভে বিক্রি করে, তাহলে এই 1000 টাকা 1000 গ্রামের দাম হচ্ছে 1000 টাকা কেনা দাম, 20% লাভে বিক্রি করে, তাহলে আমরা বলতে পারি 1000 টাকা 20% হচ্ছে 200 গ্রাম, অর্থাৎ 200 টাকা। তাহলে এর কেনা যে বিক্রিত দামে বেচবে সেটা হচ্ছে 1200 টাকায় উনি বেচার কথা, যদি উনি জেন্টেলম্যান অর্থাৎ কোনো রকম সমস্যা ছাড়া বিক্রি করে। কোশ্চেন বলছে উনি ওজনে 1000 গ্রাম দেয় না, দেয় কত? 900 গ্রাম। তাহলে এবার তুমি বলো 900 গ্রামের কেনা দাম তো আর 1000 টাকা নয়, 900 টাকা। তাহলে 900 টাকায় কিনে উনি 1200 টাকায় বিক্রি করছে। তাহলে 900 টাকার জিনিসটা যদি 1200 টাকায় বিক্রি হয় তাহলে লাভ হচ্ছে কত? 300 টাকা। আমার এখানে চেয়েছে প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ কত। প্রকৃত লাভ কত হয়েছে? 300 টাকা। কত টাকাতে? 900 টাকাতে। কাটাকাটি করলে হচ্ছে 1/3, আর 1/3 মানে হচ্ছে 33.1/3% লাভ। 33.1/3% লাভ অপশন বি তে আছে, তাই অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 1250 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 25% লাভে দ্রব্যটি বিক্রি করে, তখন প্রকৃত লাভ বা ক্ষতি হয়। দেখো 25% গ্রাম আর পার্সেন্টেজ দুটোই দেওয়া আছে। যদি গ্রাম এবং পার্সেন্টেজ দুটোই দেওয়া থাকে আমরা 1000 নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের হচ্ছে কি 1000 গ্রাম, 1000 গ্রামের কেনা দাম 1000 টাকা। তাহলে 1000 টাকার উপরে যদি 25% লাভ হয় তাহলে উনি বিক্রি করবে কত? 25% লাভ মানে 250 টাকা এক্সট্রা, তাহলে 1250 টাকা। কিন্তু উনি ওজনে এখন আর 1000 গ্রাম দিচ্ছে না, দিচ্ছে কত? 1250 গ্রাম। তাহলে 1250 গ্রাম যদি দেয় তাহলে 1250 গ্রামের উপরেই বিজনেস হবে। এক গ্রামের দাম যদি 1 টাকা হয় তাহলে 1250 গ্রামের দাম কত? 1250 টাকা। তাহলে 1250 আর 1250 কোনো কিছু তো ডিফারেন্স নেই, ডিফারেন্স নীল। তাহলে কোনো লাভও হচ্ছে না, লসও হচ্ছে না। তাহলে আমাদের উত্তর হবে কোনো লাভ বা ক্ষতি হবে না। অপশন সি, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 870 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 16% লাভে দ্রব্যটি বিক্রি করে, তখন প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে দেখো 1 কিলোগ্রামের পরিবর্তে, অর্থাৎ এখানে গ্রাম আবার পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা 1000 গ্রাম নিয়ে আলোচনা করব। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 1000 গ্রামের কেনা দাম 1000 টাকা। উনি 16% লাভে যদি বিক্রি করে এই জিনিসটাকে, তাহলে 16%, 1000 গ্রামের 16%, 1000 টাকা 16% হচ্ছে 160 টাকা। তাহলে উনি বিক্রি করবে 1160 টাকা। কিন্তু উনি ওজনে দিচ্ছে কতটা? 870 গ্রাম। তাহলে ওনার অ্যাকচুয়াল বিজনেস কিন্তু 870 গ্রামের উপরে শুরু হবে, অর্থাৎ 870 টাকায় কিনে উনি 1160 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা বলতে পারি 870 টাকায় কিনেছে আর 1160 টাকায় বিক্রি করেছে, তার মানে এদিকে হচ্ছে 130 টাকা, এদিকে হচ্ছে 160 টাকা, 290 টাকা উনি লাভ করেছে। তাহলে 290 টাকা যদি উনি লাভ করে কততে? 870-এ কাটাকাটি করলে এটাকে আমরা পাই 1/3। বলো 1/3 কি করে? 3 29 হচ্ছে 87, 29-এর টেবিল মুখস্থ রাখা যাক। তাহলে 1/3 মানে 33.1/3%। কোথায় আছে? অপশন লস আছে এটা, তাহলে আমাদের লাভ হবে অপশন ডি। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর যথাক্রমে 5% ও 10% পৃথক ছাড় দেয়, তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত? দেখো এই যে ছাড়ের কোশ্চেন গুলো আমরা দুটো মেথডে করতে পারি, এটা ফ্র্যাকশন মেথড আর প্লাস প্লাস মেথড, দুটোই তো ছাড়।
তাহলে দেখো ফ্র্যাকশন মেথডে যদি করি, আচ্ছা 5% যদি ছাড় দেয় তাহলে বেচে কততে? 95%। 5% যদি ছাড় দেয় তাহলে বিক্রি করে কততে? 95%। আর 95% মানে 19/20 আমরা ফ্র্যাকশনে লিখে নিলাম, ইন্টু পরের বলছে 10%, এরপরে কত? 10% ছাড় দেয়। 10% যদি ছাড় দেয় এর উপরে আবার 10% ছাড়, তারপর 90%-এ বিক্রি করে। তাহলে 90% মানে কত? 9/10। তাহলে আমরা 9/10 লিখে নিলাম। এটাকে যদি আমরা গুণ করি নিচে হবে 200, আর 9×19 হচ্ছে 171, আর ডিফারেন্স কত? 29। অর্থাৎ 200 টাকায় 29 টাকা ছাড় দেয়। 200 টাকায় কত টাকা ছাড় দেয়? 29 টাকা ছাড় দেয়। ওকে, যদি 200 টাকায় 29 টাকা ছাড় দেয়, আমাদের তো ছাড়ের পরিমাণ চেয়েছে পার্সেন্টেজে। পার্সেন্টেজে চাইলে কত? 100-তে। তাহলে 100 করতে গেলে এটাকে 2 দিয়ে ভাগ করো, এটা হয়ে যাবে 14.5%। তো 14.5% কোথায় আছে? অপশন সি। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কি করা যেতে পারে? তুমি আরো একটা প্রসেস করতে পারো, সেটা হচ্ছে আমরা যেটা মাইনাস মাইনাস করেছি। এখানে দেখো দুটো ডিসকাউন্ট দিয়েছে, একটা হচ্ছে -5, একটা হচ্ছে -10, আর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে 5×10 ডিভাইডেড বাই 100, এইটা দিয়েও আমরা ডিসকাউন্ট বের করতে পারি। যেহেতু ডিসকাউন্ট মাইনাসে কাউন্ট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 5 আর 10 কত? -15, মাইনাসে মাইনাসে প্লাস 0.5, দেখো 0.5। তাহলে আমাদের অ্যান্সার কত? -14.5%। তাহলে ডিসকাউন্ট, যেটা সিঙ্গেল ডিসকাউন্ট বলতে পারি, সেটা হচ্ছে 14.5% ইজ আওয়ার সিঙ্গেল ডিসকাউন্ট। নেক্সট কোশ্চেন, এ একটি দ্রব্য বি কে 10% ক্ষতিতে বিক্রি করে। বি সেই দ্রব্যটি সি কে 20% ক্ষতিতে বিক্রি করে, তবে প্রকৃত ক্ষতির পরিমাণ কত? আগের চ্যাপ্টারও আমরা করেছি, আবার পেয়েছি কোশ্চেনটা। চলো আলোচনা করা যাক। 10% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে 90%-এ বিক্রি করে। তাহলে 90% মানে 9/10 ইন্টু সেই দ্রব্যটিকে সি 20% ক্ষতিতে বিক্রি করে। 20% যদি ক্ষতি হয় তাহলে কততে বিক্রি করে? 80%। তাহলে 80%-কে আমরা লিখতে পারি 8/10। তাহলে এবার যদি তুমি অ্যানালাইসিস করো, এই দুটোকে গুণ করলে হচ্ছে 100, আর এই 8×72, আর যদি আমরা ডিফারেন্স নিই সেটা হচ্ছে 28। এবার বলছে প্রকৃত ক্ষতির পরিমাণ। তুমি দেখো 72 টাকা, 100 টাকা ছিল তোমার জিনিসটা, বিক্রি করেছো কততে? 72 টাকাতে। তাহলে কমে গেছে কত টাকা? 28 টাকা কমে গেছে, যেটা সেটাই তো ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণ 28%, অপশন ডি। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় 25 টাকা করে কম হতো, তখন আরো 5% বেশি লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই কোশ্চেনটা আমি প্রথমে অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব, পরবর্তীতে আমরা কিভাবে খুবই অল্প সময়ে কোশ্চেনটা সলভ করতে পারি সেটাও করে দেখাবো। চলো কোশ্চেনের হিসাবে দেখি কি বলছে। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে। আচ্ছা, যদি 10% লাভে বিক্রি করে তাহলে 100 টাকার জিনিসটা সে বিক্রি করে 110 টাকাতে। বলে কেন? কারণ 10% লাভ হচ্ছে। 100 টাকার জিনিস যদি 10% লাভ হয় তাহলে কততে বিক্রি করবে? 110 টাকাতে বিক্রি করবে। পরবর্তীতে আবার বলছে 15% লাভ হবে, আরো 5% এক্সট্রা, মানে কত? 15%। তাহলে 100 টাকার জিনিসটা 115 টাকা লাভ হবে। এখানে একটা কন্ডিশন দিয়েছে, কি কন্ডিশন সেটা দেখো। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় 25 টাকা করে কম হতো, অর্থাৎ এটাও কম হতে হবে এবং এটাও কম হতে হবে। এখানে তো দেখা যাচ্ছে আনুপাতিক দৃষ্টিতে কম তো দূরের কথাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তুমি যদি দেখো কখনো এদিক দিয়ে না মিলছে, তুমি এই দিক দিয়ে মেলানোর চেষ্টা করো। এদের ডিফারেন্স কত? 10, এদের ডিফারেন্স কত? 15। তাহলে আমরা এই দুটোর এলসিএম নেওয়ার চেষ্টা করব। আর এলসিএম না নিলে তুমি ডাইরেক্ট গুণও করে দিতে পারো। তাহলে 15 আর 10-এর এলসিএম কত? 30। আমি ধরো 15ই রেখে দেবো, 15ই রেখে দিচ্ছি বোঝানোর জন্য যে আমরা যে শর্টকাটটা বের করবো সেটা কিভাবে বেরোবে। তাহলে আমি যদি এখানে 15 দিয়ে গুণ করি, এখানেও 15 দিয়ে গুণ করতে হবে, কারণ এটাকে দুটোকে সমান করার চেষ্টা করব। তাহলে এখানে 10 দিয়ে গুণ করব, এখানে 10 দিয়ে গুণ করব।
এইবার তুমি দেখো, এইটা হচ্ছে 1500, এটা হচ্ছে 1000, তাহলে কমলো কত? বলে 500 টাকা। কত টাকা কমলো? 500 টাকা। এবার তোমার প্রশ্ন, স্যার এদিকেও কি তাই হবে? হ্যাঁ, এদিকেও তাই হবে, কারণ অনুপাত্য। এ দেখো 110 ইন্টু 15, 15 আর 11 গুণ করো যদি তুমি, আমি একটু বোঝানোর জন্য শুধু লিখছি, এটা লেখার দরকার নেই। 165, অর্থাৎ 1650। এটাকে দেখো 1150, দেখো এদের পার্থক্য কিন্তু 500, এদের পার্থক্য 500 টাকা কমেছে। দেখো আগে ছিল 1650, এখন হচ্ছে কত? 1500। তাহলে এইটা এইভাবে আমরা করতে পারি, একটা বীজগাণিতিক ফর্মুলা আছে, সেটা আমি এখানে বোঝাচ্ছি না, জাস্ট তোমরা এইভাবে মনে রেখে দাও। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, পরে যখন আমরা অ্যানালিটিক্যাল কোশ্চেন করবো সেখানে আমি বোঝাবো যে আমরা কেন এই জিনিসটা হয়। এবার তুমি দেখো 500 টাকা ডিফারেন্স বলা হয়েছে, তাহলে 500 টাকা করে কমেছে, কিন্তু তোমার অঙ্কে বলেছে 25 টাকা কম হয়েছে, তাহলে 500 টাকাটাকে আমার 25 টাকা বানাতে হবে। এস 500 টাকাটাকে 25 টাকা বানাতে হবে। এই 500 টাকাকে 25 টাকা বানানোর মানে কি? 25/500 দিয়ে গুণ। তাহলে একে যদি আমার 25 বানাতে হয়, আমাকে কি করতে হবে? 25/500 দিয়ে গুণ করতে হবে। তার মানে আলটিমেটলি আমি এখানে কত দিয়ে গুণ করলাম? 25/500। তাহলে এই নাম্বারটা তো সবার সাথে গুণ হবে। আমার অঙ্কে চেয়েছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তো এইটা, তাহলে এর সাথেও 25/500 গুণ হবে। আমি লিখলাম 100 ইন্টু 5 15 ইন্টু 25/500। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে 100 গুলো এসছে, আমি যদি কেটে দিই, তুমি খেয়াল করো এটা কত আছে? 100 ইন্টু 15 ছিল, এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দাও। তাহলে আমরা একটা শর্টকাট ফর্মুলা বের করছি, দেখো কি হচ্ছে? 15 গুণ বাই 5 ইন্টু 25। এই 15 আর 5টাকে অ্যানালাইসিস করো, কি বলতে চাইছে এখানে দেখো। 15 আর 5, এই 5টা কি? এই 5টা হচ্ছে আরো 5% বেশি, যেটা সেটা সেই 5টা আরো 5% বেড়ে গেলে যে নতুন পার্সেন্টেজটা হয় সেটা কত হয়? 15%, সেটা এখানে আছে। তাহলে 5-এ বাড়াতে এটা নতুন দাঁড়িয়েছে 15। আর এর ফলে এটা কেন হয়েছে? এই 25 টাকা করে কম করার ফলে। যখনই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কমানো হবে, সব সময় লাভের পরিমাণ বেড়ে যাবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি একই পরিমাণ কমানো হয়, তাহলে সব সময় লাভের পরিমাণ বেড়ে যাবে। তাই কোশ্চেনটা অন্য কিছু হওয়ার আশঙ্কা নেই। তাহলে আমরা বলতে পারি যে 5 আর 15 দিয়েছে, এখানে দেখো 5% বেশি হয়েছে, 5 নিচে রেখে দাও। বেড়ে গেছে কিসের থেকে 5% বেশি হয়েছে? আগে ছিল 10, 10-এর থেকে 5% বেড়ে গেছে, তাহলে 15। কেন হয়েছে এই ঘটনাটা? 25 টাকা করে কমানোতে, আর কমাতেই হবে বারবার, তাই 25 টাকা করে কমিয়ে দিলাম। তাহলে তুমি যদি কেটে দাও, 3-5 15, 5-5 25, 5-15 75, উত্তর হচ্ছে 75 টাকা, আমাদের অপশন সি। এবার এখানেও তুমি কাটাকাটি করতে পারো, 5 দিয়ে কেটে দাও 25, 5-5 25, 5-15 75 টাকা। তাহলে আমরা এখানে ডাইরেক্ট অ্যান্সার করে দেবো। এবার আমি কি করবো, ডাইরেক্ট কিভাবে করবো শুনে নাও, শর্টকাটের মতো হয়ে যাবে। যখনই এই ধরনের কোশ্চেন আসবে 5% বেশি হতেই হবে, তাহলে 5 লিখে দাও নিচে। 5% বেশি হয়ে কাকে বাড়িয়েছে? আগে ছিল 10, এখন আরো 5 বেড়ে গেছে, তাহলে হয়ে গেছে 15, দুটোর অনুপাত লিখে দিলাম। ইন্টু এই ঘটনাটা কেন হয়েছে? প্রতি টাকায় 25 টাকা করে কমানোতে, তাহলে আমরা 25 দিয়ে গুণ করে দেবো। তো আমরা একদিন 5-5 25, উত্তর কত? 75 টাকা। তাহলে আমরা শুধু এইটুকুনি করলেই আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে দেখো, আরো 9% বেশি হয়। তাহলে আগে যে কোশ্চেনে করেছে 9% বেশি হয়, তাহলে 9 লিখে দাও নিচে। 9% বেশি হয়ে কাকে বাড়িয়েছে? 14কে বাড়িয়েছে। আচ্ছা 14কে যদি বাড়িয়ে দেয়, 14কে বাড়িয়েছে, কত বাড়িয়েছে? 9। তাহলে 14 আর 9 যোগ করলে কত? 23 লিখে দাও। 14 আর 9 23। এটা কেন হয়েছে এই ঘটনাটা? 117 টাকার ফলে। তাহলে 117 দিয়ে গুণ করে দাও, এটাই উত্তর। তাহলে 9 13 কত হয়? 117, 9 কে 9 13, 13 ইন্টু 23 গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমি গুণ করে দিলাম, 3 13 39 9, আর আছে 3, 13 দোকানে 26 আর 3 29। তাহলে আমাদের উত্তর হচ্ছে
299 299 কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে আমরা অপশন সি কারেক্ট করে দেবো। নেক্সট, তাহলে এরকমই আরেকটা অঙ্ক আছে, দেখো এখানে কি বলছে, 13% লাভে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 36 টাকা করে কম হয়, যখনই দেখবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই কমানো হবে, সব সময় লাভ হবে। তাহলে কত পার্সেন্ট বেশি লাভ হয়েছে? 6%। তাহলে 6 লিখে দাও। এই 6% বেশি লাভটা কার সাথে যুক্ত হয়েছে? আগের যে পার্সেন্টেজ ছিল, আগের পার্সেন্টেজ কত ছিল? 13। তাহলে 13-এর সাথে 6 যোগ করে দাও, 19। ইন্টু ইন্টু কি হয়েছে? বলছে 36 টাকা করে কমেছে, এর জন্যই হয়েছে। তাহলে 36 লিখে দাও। সো 6 19 কত? 114 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে 114 টাকা, অপশন বি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, এক ব্যবসায়ী একটি চেয়ার 12% গতিতে বিক্রি করে। যদি ঘড়িটি 150 টাকা, এটা চেয়ার হবে না, এটাও ঘড়ি হবে, কারণ দুটোই একই জিনিস হতে হবে। এটা চেয়ার হবে না, এটা ঘড়ি হবে, বা সরি চেয়ার বলেছে, তার মানে এটা চেয়ার হলে এটাও চেয়ার হতে হবে। ওকে, তাহলে কোশ্চেন কি বলছে দেখো, এক ব্যবসায়ী একটি চেয়ার 12% গতিতে বিক্রি করে। ওকে, আমরা যেটা করি 12% গতিতে বিক্রি করে, পরের বার বলছে 3% ক্ষতি হয়। আমরা এই কোশ্চেনগুলো আগে করেছি, তাই এখন আমরা শর্টকাটে করে দেবো। 3% ক্ষতি, দুবারই ক্ষতি হলে ডিফারেন্স নেওয়া যেতে পারে। কেন? দেখো 3% যদি ক্ষতি হয়, তাহলে 12% ক্ষতি হয়েছে প্রথমে, তারপরে 3% ক্ষতি, তাহলে ডিফারেন্সটা কত? 9% ক্ষতি। তাহলে 9%, এই 9%-এর ফলে দেখো এটা ছিল 12% ক্ষতি, এটা যে 3%, মানে ক্ষতিটা কমে গেছে। ক্ষতিটা কমে যায় কখন? যখন একটু বেশি দামে বিক্রি করা হয়। দেখো বলছে 150 টাকা বেশিতে বিক্রি হয়, তাহলে এই 150 টাকাটা কে? 9%। তাহলে 9% মানে হচ্ছে 150 টাকা। এবার কোশ্চেন বলছে চেয়ারটি 8% লাভে বেচতে হবে। আচ্ছা, 8% লাভে যদি বিক্রি করা হয়, তাহলে কততে বিক্রি করবে? 108-এ বিক্রি করবে। তাহলে আমার এই 9%-এর জায়গায় আমার 108 বানাতে হবে। দেখো 9 12 108 হয়। যদি বুঝতে না পারো, তাহলে আমরা লিখে দেবো 108/9। কেন 108 বানাতে হবে? এবার 9 দিয়ে কেটে তো 9 12 108। 15 আর 12 গুণ করলে হয় 180। 15 আর 12 গুণ করলে কত? 180। তাহলে আমাদের উত্তর হবে 180, আর এখানে একটা শূন্য, 1800 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 1800 টাকা। কোথায় আছে? অপশন বি তে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু একদম বেসিক ভাবে আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি, তাই আমি ডাইরেক্ট এটাতে করে দিলাম। নেক্সট, 10 নম্বর কি বলছে? 25% ক্ষতি, পরে বলছে 20% ক্ষতি। আচ্ছা, দুবারই ক্ষতি যদি হয়, তাহলে কি বিয়োগ হয়? অবভিয়াসলি বিয়োগ হয়। তাহলে 5% ক্ষতি, আগে ছিল 25% ক্ষতি, আর এখন হচ্ছে 20% ক্ষতি। আচ্ছা, ক্ষতিটা কমে গেছে কেন? যখন একটু বেশি দামে বিক্রি করা হয়, এবং অঙ্কেও তাই বলেছে। দেখো 135 টাকা বেশিতে বিক্রি করা হয়, তাহলে তো আমাদের লজিক ঠিক আছে। তাহলে আমরা বলছি 5% মানেই, 5%টা কোথা থেকে পেলাম? এখানে আছে 25%, এখানে আছে 20%, দুটোর পার্থক্য কত? 5%। তাহলে এই 5% মানে হচ্ছে 135 টাকা। ওকে, এবার অঙ্কে বলছে চেয়ারটি 35% লাভে বেচতে হবে। আচ্ছা, 35% লাভে বেচতে গেলে তো 135 বেচতে হবে। তাহলে 5% মানে যদি এইটা হয়, তাহলে 135% কে আমরা বানাতে পারি না? ইয়েস পারি। 135/5 দিয়ে গুণ করে দেবো। 135/5, এটাই তো চেয়েছে। তাহলে আমরা 5 দিয়ে কেটে দিই। 5 দুগুণে 10, 3 আর 5, 5 7 35। 5 27 হচ্ছে গিয়ে 135 টাকা। 5 27 কত? 135। তাহলে 27 ইন্টু 135 গুণ করে দাও। 5 27 যদি 135 হয়, 5 হাতে রইল কত? 13। 3 27 81। 81-র সাথে 10 হলে 91, আর 3 হচ্ছে 94। 94-এর 4 লিখে দাও। হাতে আছে কত? 9। তাহলে 27-একে 27 আর 9 হয় 36। তাহলে আমাদের উত্তর হওয়া উচিত 3645 টাকা। তো 3645 কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এখানে আমরা পার্ট 1 কমপ্লিট করলাম, 10টা কোশ্চেন আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো দেখো আমরা আগেও চ্যাপ্টারে আলোচনা করেছি, সেখানে আমি ডায়াগ্রাম দেখিয়ে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি।
যেহেতু একই কোশ্চেন এসছে, একই প্যাটার্নের কোশ্চেন, পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা করব বোঝার জন্য, কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের জন্য আমরা প্রথম যে ছবি এঁকে এঁকে বুঝিয়েছি সেগুলো আলোচনা করা দেখা যেতে পারে। চলো